সেই কোন কালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, চারিদিকে অজস্র কালনাগিনী বিষাক্ত নিঃশ্বাস ফেলছে, আর চারিদিকের পরিবেশ দূষিত হয়ে উঠছে। রবীন্দ্রনাথের সেই মহান বার্তা আজও কিন্তু চলছে সমাজে। সমাজকে কিন্তু নানান ধরনের অপশক্তিতে সমাজ ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে, মানব সভ্যতাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। অথচ মানুষ মানে তো এই নয় যে কেবল ধনসম্পদ ভোগ করে যাব, কিন্তু দেখা যাচ্ছে মানুষ কেবল ভোগ আর ভোগ আর ভোগ, কেবল নিজের ভোগের জন্যে আর কোনো দিকে তাকাচ্ছে না। নিজের কিছু হারাবের ভয়ে বড় বড় ক্ষতি, অন্যায়, দুর্নীতিকে মানুষ মেনে নিচ্ছে। মানুষকে বিবেক নিয়ে বাঁচতে হবে। কারণ শুধু সম্পদ ভোগ করা, এটা ওটা লাভ করা, চাকরি পাওয়া, প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স করা, এতে তো আর মনুষ্যত্বের পরিচয় নাই। সে তো পশুতেও করছে। ভোগ তো একটা পশুতেও, একটা গরু, একটা শৃগাল, সে তো সবসময় ভোগের মধ্যে নিজেকে ব্যাপৃত রেখেছে। তো মানুষের মধ্যে যদি ত্যাগ না থাকে, তাহলে কি করে সে মনুষ্যত্বের পরিচয় দেবে? আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, তো মাঝে মাঝে আমাদেরকে নিঃশ্বাস ছাড়তে হয়। তাছাড়া শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসের এই মেকানিজমটা কিন্তু চলবে না। ত্যাগেই এই জগৎ টিকে আছে, কিন্তু মানুষ কিছুতেই বুঝবার নয়। নমস্কার।